হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিও টপিকে যাওয়ার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হার্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো যা যা আজকের টপিকে। আর সেই টপিকে যাবার আগে আরো একটা কথা তোমাদের বলার আছে, সেটা হলো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনে প্রেস করে রেখো, যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর সেই ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও। আর ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমার প্রত্যেকটা ভিডিওর মতামত, যে আমি কোনো ভুল বলেছি কিনা বা আমি ঠিক বলেছি কিনা, বা আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা ভিডিওটা লাইক করো। তো চলো যাই আজকের টপিকে। আজকের টপিকটা হলো কিভাবে আমরা আমাদের নিজেকে কিভাবে আমরা নিজেদেরকে অল টাইম মোটিভেটেড রাখবো। ইয়েস, একদম ঠিক শুনেছ। এমন অনেক মোটিভেশনাল ভিডিও আমরা দেখে থাকি বা অনেক কথা আমরা অনেক মানুষের কাছ থেকে শুনে থাকি। তো সেগুলো শুনে থাকার পরেও বা শোনার পরেও আমরা সবসময় মোটিভেটেড থাকতে পারি না। এত মোটিভেশনাল ভিডিও, এত মোটিভেশনাল স্পিচ, এত কিছু, তারপরেও আমরা অল টাইম মোটিভেটেড থাকতে পারি না। এটা কেন? প্রথমে আমি সেটাই বলবো যে এটা কেন হয়, আর দেন তারপর আমি এটা বলবো যে তোমরা কিভাবে অল টাইম নিজেকে মোটিভেটেড রাখবে। হ্যাঁ, নিজেকে মোটিভেটেড যদি না রাখা যায় তাহলে কিন্তু তোমার পথ ঠিক এরকমই চলবে। সোজা যে ফোকাস সেটা কিন্তু থাকবে না। ঠিক যেমন এই ক্যামেরার সামনে, ক্যামেরার সোজাসুজি আমি বসে আছি। এবার ধরো আমি যদি ভিডিও করার জন্য ক্যামেরাটাকে ফোকাস না করি, যদি এদিক এদিক এইভাবে বেঁকে আমি যদি ভিডিও বানাই, তাহলে কি তোমরা আমার ভিডিওটা দেখবে? একদমই নয়। তোমরা তখন কি করবে? বিরক্ত হয়ে আমার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। আমার কথা যখন তোমরা শুনছো, আমাকে যদি ঠিক মতো দেখতে না পাও, বা আমার যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি সেগুলো যদি তুমি ঠিক করে আমার সাথে রিলেট করতে না পারো, তোমরা আমার ভিডিও স্কিপ করে চলে যাবে। এটা স্বাভাবিক, এটা আমিও করবো। কারণ আমি যার বক্তব্য শুনছি বা যার কথা শুনছি, তার কথাটা যদি আমি তাকে ফোকাস রেখে যদি না শুনতে পারি, আমি কিভাবে কথাগুলোকে তার সাথে রিলেট করে বা নিজের সাথে রিলেট করে কিভাবে আমি আমার মাইন্ডের মধ্যে একটা ভালো ইমেজ তৈরি, সেটা কোনোদিন পসিবল নয়। ঠিক সেরকম তুমি যদি অল টাইম মোটিভেটেড না থাকো, তাহলে কি হবে? তোমার ফোকাসটা ঠিক এই ক্যামেরার মধ্যে সোজাসুজি থাকবে না, এরকম করে বেঁকে যাবে। সেটা যাতে বেঁকে না যায়, ক্যামেরার মধ্যে যেন ফোকাস থাকে, সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো। তার আগে বলবো কেন আমরা থাকতে পারি না, কি প্রবলেম গুলো আমাদের সাথে হয়, দেন তারপরে বলবো কিভাবে থাকবে। ভিডিওটা অনেকটা বড় হবে, তোমরা সবাই প্লিজ লাস্ট অব্দি ভিডিওটা দেখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো, সবার প্রথমে বলি যে কেন আমরা অল টাইম মোটিভেটেড হয়ে থাকতে পারি না। এই যে এত আমরা মোটিভেশনাল স্পিচ ভিডিও দেখি বা শুনি, বা অনেক যারা আমাদেরকে কি বলবো, আমাদেরকে দেখতে চাই যে আমরা সাকসেসফুল হই, ভালো পথে এগোই, সেই সব মানুষ যারা আমাদেরকে অনেক কথা বলে, সেগুলো আমাদের মাথার মধ্যে হয়তো তখন গেঁথে যায় ঠিকই, কিন্তু আস্তে আস্তে সেগুলো যেন কেমন একটা বিলীন হয়ে যায়, বা সেগুলোকে যেন বারবার মনে করিয়ে দিতে হয়। এই কারণে কি হয়, আমরা আমাদের যে ফোকাসটা সেটাকে হারিয়ে ফেলি। অল টাইম আমরা মোটিভেটেড থাকতে পারি না, এটা পসিবল নয়। কারোর একটা কথা শুনে বা কারো কোনো স্পিচ, একটা আধ ঘন্টা বা 1 ঘন্টা একটা স্পিচ শুনলাম কোনো ভিডিও থেকে, বা কোনো একটা প্যারাগ্রাফ পড়ে নিলাম, দেন তারপর আমি মোটিভেটেড হয়ে যাবো, দিস ইজ নট পসিবল, দিস ইজ ইম্পসিবল। এটা একদমই সম্ভব নয়।
বিকজ আমাদের যে মানে কি বলবো, আমাদের ম্যাচুরিটির সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমাদের চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়ে যায়, তো ঠিক তেমনই মোটিভেশনাল স্পিচ গুলো শোনার পরেও বা সেই কথাগুলো শোনার পরেও 2-3 দিন পর কিন্তু আমাদের পুরোপুরি আবার সেই ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। এই যে চেঞ্জ হয়ে যাওয়া, আবার নতুন করে নিয়ে আসা, এই যে সাইকেলিংটা হয়, এটা কিন্তু একদমই কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ দেখো, তুমি তোমার কাজের দিকে ফোকাস করবে নাকি তুমি কিভাবে মোটিভেটেড থাকবে সেই ব্যাপারটা নিয়ে ফোকাস করবে? দুটো তো একইভাবে হবে না। অ্যাট ফার্স্ট তোমাকে ফোকাস করে নিতে হবে, দেন তুমি সেই পথে চলবে, তখন তুমি তোমার কাজের দিকে ফোকাস করবে। এই যে ব্যাপারটা, এটা হওয়ার কারণ হলো যে কারোর কথা শুনে বা কাউকে দেখে বা কারোর ইন্সপায়ার হয়ে এই ঘটনা, মানে এই যে মোটিভেট থাকাটা, মোটিভেশন স্পিচ শুনে এটা সম্ভব নয়। কারণ হলো, যে কোনো ইন্টারেস্টিং ঘটনায় যদি সেটা গল্প হয়ে থাকে, তাহলে কি করি আমরা, সেটাকে গল্প হিসাবেই মনে রাখি এবং মাঝে মাঝে সেটাকে মনে রেখে হয়তো সেই সময়টার কথা মনে পড়ে বা যে বলেছিল এই কথাটা তার কথা মনে পড়ে, এই ঘটনাগুলোই ঘটে। কিন্তু যখন আমরা শুনি তখন তার মধ্যে যে একটা সারমর্ম থাকে, সেটা শুধু তখনই আমাদের মাথাতে ঢোকে, দেন তারপর আবার 2-3 দিন পর বা 1 সপ্তাহ পর সেটা বেরিয়ে যায়। কারণ আমি তোমাদেরকে এখনই বললাম যে আমাদের ম্যাচুরিটির সাথে সাথে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায়। আর ম্যাচুরিটিটাও কিন্তু একদিনে হয় না। প্রত্যেক দিন আমরা সকালবেলায় যেমন উঠি, ঠিক তেমনই প্রত্যেক দিনই আমাদের একটা নতুন জীবন শুরু হয়। তো এই যে ব্যাপারটা, প্রত্যেক দিন যখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, ঠিক তেমনই প্রত্যেক দিনই তো ধাপে ধাপে আমাদের চিন্তা ভাবনা, কাজকর্ম, মানসিক শক্তি, আমাদের ধারণ ক্ষমতা সবকিছু তো চেঞ্জ হয়ে যায়। যার কারণে কিছু একটা চাপা পড়ে যায়, আবার নতুন কিছু একটা চলে আসে, আবার কিছু একটা চাপা পড়ে, আবার নতুন কিছু একটা চলে আসে, এই ঘটনাগুলো ঘটতে থাকে। তাই এই মোটিভেশনাল স্পিচ গুলোও তখন কিন্তু চাপা পড়ে যায়, বা কারোর প্রতি ইন্সপায়ার হয়ে যে আমি কাজটা করছিলাম সেটা কিন্তু চাপা পড়ে যায়, তখন আর সেটাকে আমরা কন্টিনিউ করতে পারি না। শুধুমাত্র এই কারণেই কিন্তু আমরা অল টাইম মোটিভেটেড থাকতে পারি না। তো সেটা দেখো, একটা ফ্যাক্ট হলো যে সবসময় নিজেকে দোষারোপ করলেও কিন্তু হয় না। সেক্ষেত্রে কি হয়, নিজেই নিজের কাছে কেমন একটা আত্মবিশ্বাসহীন মানুষ হিসাবে তৈরি হয়ে যায়। এক্ষেত্রে হয়তো সবারই মানে যে কাজগুলো করা দরকার, সে কাজগুলো করার পরেও সে মোটিভেটেড থাকতে পারেনি, তার ক্ষেত্রে বলবো যে সত্যি এটা তার দোষ নয়। আবার যারা চেষ্টা করেনি, দেন তারপরে থাকতেও পারেনি, তাদের ক্ষেত্রে যে বলবো না দোষ নেই তা নয়, দোষ আছে, তাদেরকে পুরোপুরি চেষ্টা করে দেখতে হতো, তারপর সে যদি গিভ আপ করতে চাইতো তাহলে তার কোনো দোষ থাকতো না। বাট তারও হয়তো আমি বলবো 50% দোষ ছিল বা 50% ছিল না, এরকম একটা ব্যাপার। তার কারণটা আমি তোমাদেরকে বলি, কেন এটা বলছি যে দোষ থাকে না। না থাকার কারণ হলো, আমরা যখন কোনো একটা পড়াকে মুখস্থ করি, তার জন্য কি করি, আমরা পড়াটাকে অনেকবার পড়ি, তারপর সেটাকে, তার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো উচ্চারণ করতে কঠিন সেগুলোকে 5 বার থেকে 10 বার পড়ি, তারপর উচ্চারণ করি, তারপর সেই উচ্চারণটা আমাদের ক্লিয়ারলি হয়, তারপর পুরো লাইনটাকে মুখস্থ করি, তারপর হাফ স্ট্যান্ডার, তারপর হাফ, তারপরে ফুল, এরকম ভাবে কোনো একটা জিনিসকে আমরা মুখস্থ করি। এবার ধরো এরকম করে যদি নাই করি, সেটা মুখস্থ করতে একটা স্ট্র্যাটেজি আছে প্রত্যেকের আলাদা আলাদা, সে তার মতো করে করবে। মুখস্থ হয়ে যাওয়ার পর যদি তাকে আমি রিভাইজ না দিই, তাহলে সেটা তো কোনোদিনই সম্ভব নয় মনে রাখা। সেটা হয় আজ থেকে 10 বছর পরেও কিন্তু আমি ভুলে যাবো যদি আমি তাকে রিভাইজ না দিই। কিংবা এমনটাও হতে পারে যে তার হয়তো 10টা লাইনের মধ্যে আমার 5টা লাইন মনে থাকবে, দেন 5টা লাইন আর মনে থাকবে না। তো এই যে ব্যাপারগুলো হয়, মোটিভেশনাল স্পিচ গুলো ঠিক সেরকম। এই কারণেই আমাদের সবটা মনে থাকে না, যেহেতু মনে থাকে না বা মনে রাখতে পারি না, সেজন্য কিন্তু আমরা সেই স্পিচ গুলো শোনার পর আমরা অল টাইম মোটিভেটেড থাকতে পারি না। এটাই হলো আমাদের প্রবলেম। এক্ষেত্রে আমাদের দোষ না থাকার কারণ হলো যে দেখো, কোনো একটা কথাকে তুমি প্রত্যেক দিন যদি না বলো, তুমি কিন্তু মনে রাখতে পারবে না যে তুমি কেন, কি করছো, কিসের জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছ।
যেহেতু মানুষ এটা কন্টিনিউ করতে পারে না, সে যখন নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তখন সেটা কিন্তু কন্টিনিউ করতে পারে না। এটা মানুষের একটা ফল্ট, বাট এখানে মানুষকে দোষও দেওয়া যায় না। ব্যস্ততার জীবনে এমন অনেক জিনিসই আছে আমরা খেতেও ভুলে যাই, এমন অনেক জিনিস আছে আমরা ভুলে যাই, বাট এগুলো আমাদের ভোলা উচিত নয়, কিন্তু তাও আমরা ভুলে যাই যে আমাদেরকে এগুলো করতে হবে বা একই কথা আমাদেরকে প্রত্যেকদিন বলতে হবে। তো সেই কারণে হয়তো দোষ দেওয়া যেতে পারে বা নাও দেওয়া যেতে পারে, তোমরা যেমন ভাবে নেবে। বাট আমার মতে বলে যে প্রত্যেকদিন তুমি কিন্তু একটা মোটিভেশনাল স্পিচ 20 মিনিটের বা 30 মিনিটের একটা ভিডিও দেখে, প্রত্যেকদিনই একটা ভিডিও দেখে কিন্তু তুমি মোটিভেশনাল স্পিচ শুনে মোটিভেটেড থাকতে পারবে না। এটা সম্ভব নয়। কিভাবে সম্ভব? প্রত্যেক দিন তুমি কিভাবে একটা 20 মিনিট 8 ঘন্টা ভিডিও দেখে নিজেকে তোমার ফিউচারের পথে এগিয়ে নিয়ে যাবে? দিস ইজ ইম্পসিবল, দিস ইজ নট পসিবল। এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক এই কারণেই আমরা মোটিভেটেড থাকতে পারি না। কারোর কথা শুনে নয়, কোথাও থেকে পড়ে নয়, কোনো ভিডিও দেখে নয়, বা হয়তো কারোর কাছ থেকে কোনো একটা ঘটনা শুনে নয়। এটা তোমার নিজের ভিতর থেকে আসতে হবে এবং নিজের মন থেকে আসতে হবে যে তুমি কিভাবে তোমার নিজেকে কন্টিনিউ করে নিয়ে যাবে ভালো পথে। তোমার সবকিছু ভালো পথে কিভাবে যাবে, সেই যে মোটিভেটেড থাকার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আর বাকি যারা যে স্পিচ গুলো তুমি শুনবে সেগুলো তোমাকে হেল্প করবে। ইটস জাস্ট ফর হেল্প। এটা তোমার হেল্পের জন্য ব্যবহার হবে। আদারওয়াইজ এর কোনো মানে কি বলবো, একটা পার্টিকুলার জায়গা কিন্তু আমাদের লাইফে নেই, তারা থাকবেন না। কারণ তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা 8 ঘন্টা ডেলি বা 20 মিনিট বা 10 মিনিটের ভিডিও শুনে নিজেকে মোটিভেটেড রাখা ইম্পসিবল। এটা কারোর ক্ষেত্রেই পসিবল নয়, আমার ক্ষেত্রেও নয়, এবং ইনফ্যাক্ট যারা বড় বড় মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে তাদের ক্ষেত্রেও এটা কিন্তু পসিবল নয়। দেখো, আজকের ভিডিওতে আমি কোনো পয়েন্ট বলছি না, আমি শুধু এটা বোঝানোর চেষ্টা করবো যে আমরা কেন থাকতে পারি না আর আমরা কিভাবে থাকতে পারবো। তো এখানে কোনো পয়েন্ট নেই, কেন থাকতে পারছি না সেটা তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে এভাবে হয় না। তো এভাবে যেহেতু হয় না, এই ভিডিও, এই স্পিচ এগুলো জাস্ট আমাদেরকে হেল্প করে, বাট আসল যে ফোকাসটা সেটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তৈরি করার পর এই যে হেল্পগুলো পাবে সেই হেল্পগুলো তার সাথে অ্যাড করতে হবে। এই হেল্পগুলো হলো প্রত্যেক দিনের একটা ওই বলে না যে যারা ডেলি যে প্রেশার সুগার যে ট্যাবলেট গুলো খায়, ঠিক সেরকম যে এই হেল্প গুলো দরকার বেঁচে থাকার জন্য, ঠিক তেমনই এই স্পিচ গুলো তোমার দরকার, জাস্ট একটু তোমার ফোকাসটাকে আরো অ্যাক্টিভ করার জন্য, বাস, এর বাইরে আর কিছু নয়। তো ঠিক এই কারণেই আমাদের নিজেকে তৈরি করতে হবে। আমি নিজে কি চাইছি, নিজে কি হতে চাই, বা নিজে কি আমি জানতে চাই, দেখতে চাই নিজেকে কোথায়, সেই যে ব্যাপারটা জগা খিচুড়ি করেই হোক বা আলাদা আলাদা করে ডাল ভাত করেই হোক, তোমাকে কিন্তু নিজের একটা স্পিচ তোমার নিজের মনের মধ্যে তৈরি করতে হবে, নিজের একটা ঘটনা তোমার মনের মধ্যে রাখতে হবে, আর বাকি বাইরের স্পিচ গুলো তোমাকে হেল্প করবে। ঠিক যেমন দেখো, তেল, নুন, হলুদ এগুলো কোনো কাজের নয় যদি না আমি সেগুলো সবজিতে অ্যাড করি বা খিচুড়িতে অ্যাড করি। তেল, নুন, জল, হলুদ এগুলো দিয়ে যদি আমি ঘেটে দিই, এটা তো আর কোনো রান্না হলো না। কিন্তু এগুলো যদি কোনো সবজির মধ্যে দিই, ধরো আজ আমি একটা কোনো সবজি বানাচ্ছি, ধরো শুক্তো বানাচ্ছি, যেটাতে অনেক কিছু লাগে, বড়ি লাগে, ফোড়ন লাগে, অনেক কিছু লাগে, অনেক রকমের সবজি লাগে। তো এই অনেক রকমের যে ফোড়নগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো দিয়ে যদি শুধু একটা আমি জল দিয়ে ঘেটে ঢাকা দিয়ে দিই, সেটা তো কোনো খাবার তৈরি হবে না। কিন্তু সবগুলো দিয়ে একসাথে ওই ফোড়ন, জল, তেল, নুন, হলুদ এগুলো যদি দিই তার সাথে অ্যাড করি, তখন কিন্তু সেটা সবজি রূপে আমরা খেতে পারবো, যে হ্যাঁ এটা একটা সবজি তৈরি হয়েছে আর খুব টেস্টি হয়েছে। ঠিক তেমনই তুমি যে বাইরে থেকে মোটিভেশনাল ভিডিওগুলো দেখছো বা কারোর কাছ থেকে কোনো কথা শুনছো, তুমি ভাবছো যে আমি মোটিভেটেড হয়ে যাব, দিস ইজ ইম্পসিবল। এটা কোনোদিনই হয় না, এটা 2-1 ঘন্টা বা 2-1 দিনের। কিন্তু তুমি যদি অল টাইম থাকতে চাও, তার জন্য একটা সম্পূর্ণ আলাদা ব্যবস্থা আছে, আর সেটা ক্রিয়েট করতে হবে তোমাকে।
সেটাই আমি বলবো যে তোমরা কিভাবে তৈরি করবে সেটা, আর সেটা কেন তোমাদেরকেই করতে হবে, কেন বাইরের থেকে সেটা নিলে হবে না, সেটাই তোমাদেরকে বলবো। সব সময় কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবে, চলো এবার সেটাই বলি। সবার প্রথম বলি যে এটা কেন প্রয়োজন। তুমি যদি নিজেকে মোটিভেটেড রাখতে না পারো, যে কোনো কাজই তুমি শুরু করবে ঠিকই, বাট 5 দিন 10 দিন 15 দিন কন্টিনিউ করার পর সেটা তুমি আর কন্টিনিউ করতে পারবে না। সেই কারণে নিজেকে সবসময় মোটিভেটেড রাখার প্রয়োজন। দ্বিতীয়ত, তুমি যদি মোটিভেটেড না থাকো, তুমি কি চাইছো, কি করতে চাইছো, কি হতে চাইছো, এগুলো যদি তুমি ফোকাস না রাখো, তাহলে তোমার জীবনের পথ কিন্তু আঁকা বাঁকা রূপেই চলবে। সমাজ তোমাকে নিয়ে চলে যাবে তাদের দিকে টেনে, বা কেউ একজন খারাপ ব্যক্তি, সে তার দিকে কিন্তু তোমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য নিজেকে মোটিভেটেড রাখা দরকার। বাইরের সবকিছু এনজয় করো, উপভোগ করো, বন্ধুদের সাথে মজ মস্তি করো, সবকিছু করো, শুধুমাত্র কারোর কোনো খারাপ কাজ করো না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোর খারাপ কল্পনাও করো না, কারোর খারাপ চেয়েও না, কাউকে কোনো খারাপ কথা বলো না। ঠিক আছে? এই যে চিন্তা ভাবনাগুলো আজকালকার দিনে শুরু হয়েছে, এই চিন্তা ভাবনাগুলো খুবই খারাপ। তাই আমি বলবো যে কারোর সাথে ঝগড়া ঝামেলায় যেও না, আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহার, কারো খারাপ করা, কোনো খারাপ চিন্তা, এগুলো করো না। সবসময় নিজের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো, আর সবসময় চেষ্টা করো অন্যকে কিভাবে হেল্প করতে পারো। সবার আগে কিন্তু এটা নিজের মনকে দিয়ে স্টার্ট করতে হবে। এটা যদি তুমি না করো, তো কি হবে, খারাপ মানুষগুলো তোমার আশেপাশে, তারা তোমাকে তার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন তুমি এমনিতেই মোটিভেটেড, মানে কি বলবো, ছাড়া মোটিভেটেড হীন হয়ে যাবে এবং তার দিকে চলে যাবে। আর সে খারাপ দিকে নিয়ে যাচ্ছে না ভালো দিকে নিয়ে যাচ্ছে, সেটুকু বোঝার মতো ক্ষমতাও তোমার মধ্যে তখন থাকবে না। তোমার নিজের মধ্যেই যদি খারাপে পরিপূর্ণ থাকে, কিভাবে লোককে খারাপ করব, লোকের খারাপ চিন্তা করব, এইগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে তো তুমি ভালো পথে নিজেকে পরিচালনাই করতে পারবে না। আর সেটা যদি না করতে পারো, তুমি মোটিভেটেড কি করে থাকবে? আর সেটা যদি না থাকো, তাহলে তো তোমাকে অন্য খারাপ লোকেরা টেনে নিয়ে যাবে। তো এই কাজগুলো একদমই করো না, তাহলে কিন্তু অন্যরা তাদের পথে তোমাকে টেনে নিয়ে যাবে, তুমি তোমার পথে চলতে পারবে না। তৃতীয়ত, যে কেন থাকা দরকার, সেটা হলো যে দেখো, তুমি যদি মোটিভেটেড না থাকো, তোমার আশেপাশে মানুষরা তোমার কাছ থেকে যে একটা আশা করে রেখেছে, স্পেশালি তোমার ফ্যামিলি, যে তোমার কাছ থেকে একটা আশা আছে যে হ্যাঁ, ভালো কিছু করবে, যার জন্য আমরা ইন ফিউচার প্রাউড ফিল করতে পারবো, সেই আশাটাও কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তারা যদি দেখে যে তুমি হেল্পলেস হয়ে ঘুরে বেড়াচ্ছ, কোনো রকম ভবিষ্যতের পরিকল্পনা নেই, বা কি করছো, কোন দিকে এগোচ্ছ, তারা কিছু বুঝতেই পারছে না, ভালো আছো না খারাপ আছো তারা কিছু বুঝতে পারছে না, সেক্ষেত্রে কি হবে, তারাও কিন্তু হোপলেস হয়ে পড়বে। আর দেন তারপর তোমার উপর হতে পারে মানে মেন্টাল একটা প্রেশার ক্রিয়েট করবে তারা, বা তাদেরকে দেখে তোমারও একটা মেন্টালি প্রেশার চলে আসবে যে আমি কি করছি, আমাকে নিয়ে ওরা এত চিন্তা করছে। তো মেন্টাল প্রেশার যখন তোমার মধ্যে চলে আসবে, তখন কিন্তু তুমি তোমার ফোকাসটা হারিয়ে ফেলবে, তুমি চাইলে আবার সেটা ক্রিয়েট করতে পারবে না। তো সেই মেন্টাল প্রেশার আগে তোমাকে তোমার ফোকাস কিন্তু তৈরি করে নিতে হবে, আর নিজেকে মোটিভেটেড রাখতে করতে হবে। সেই কারণেই কিন্তু দরকার। ফাইনালি আমি যেটা তোমাদেরকে বললাম বা বলতে চাইছি, যেটা বললাম সেটা তো সবটাই ডিপেন্ড করবে তোমাদের উপর, তোমরা কি চাও। আর যেটা বলবো সেটা হলো যে সব সময় কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবে, যেটা একটু আগে আমি উদাহরণ দিলাম যে নুন তেল ঝাল দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, তার জন্য সবজি প্রয়োজন। ঠিক তেমনই বাইরের থেকে কোনো কিছু তোমাকে কিন্তু নাড়িয়ে তুলতে পারবে না। যা কিছু করতে হবে তোমার নিজের ভিতর থেকে হতে হবে, আসতে হবে। যদি সেটা না হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু বাইরের থেকে কোনো ভিডিও বা স্পিচ নিয়ে কোনো কিছু করতে পারবে না। তাই সবার আগে নিজের মধ্যে সেই সবজিগুলো, নিজের মনের মধ্যে তুমি কি চাও সেইগুলো একত্রিত করো, আর কি ঘটেছে পিছনে সেগুলো ভাবো, এবং সেগুলো থেকে কি শিক্ষা সেটা একত্রিত করো, আর ফিউচারে তুমি কি করতে চাইছো সেই পরিকল্পনাটা করো এবং সেগুলোকে একত্রিত করো। এই তিনটে জিনিস, তোমার প্রেজেন্ট, তোমার পাস্ট এন্ড তোমার ফিউচার,
এই 3টে জিনিসকে একত্রিত করো। একত্রিত করার পর তারপরে তুমি তোমার ওই মোটিভেশনাল স্পিচগুলো শুনো। আর যখনই তুমি তোমার মোটিভেশনাল স্পিচগুলো সেটাতে অ্যাটাচ করবে, তখন তুমি তোমার ফোকাস বা তুমি তোমার গোলকে একদম স্পষ্টভাবে দেখতে পাবে। তুমি বর্তমানে যে পরিস্থিতিতে আছো, তুমি কি সেখানে খুশি? যদি খুশি থাকো তাহলে স্কিপ করো। আর যদি খুশি না থাকো, তাহলে তুমি কি করে খুশি থাকবে সেটা হবে তোমার ফিউচার। আর তুমি যেটা অতীত, তোমার অতীতটা কাটিয়ে এসেছো, সেটাতে কি হয়েছিল আর সেখান থেকে তুমি কি শিখতে পেরেছো বা কি বুঝতে পেরেছো, বা তোমার সাথে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল। তোমার যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ তুমি কিছু বুঝতে পারোনি, এই ঘটনাগুলো আমার সাথে কেন ঘটেছে, তুমি বন্ধুদের সাথে শেয়ার করো। তুমি পারলে আমার সাথেও শেয়ার করতে পারো। আমি মানে কি বলবো, তোমাদের প্রত্যেকের কমেন্ট চেক করি এবং পড়ি। তো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো যে তোমার সাথে এইগুলো ঘটেছে, তুমি বুঝতে পারছো না যে এর থেকে আমার কি লাভ হলো বা এর থেকে আমি কি শেখা উচিত। তো আমি তোমাদেরকে হেল্প করব। সেই শিক্ষা, তোমার প্রেজেন্ট আর তোমার ফিউচার, এই 3টেকে একত্রিত করে একটা যে সবজি, সেই সবজিটা বানাও। দেন তারপর সেটাই হবে তোমার ফোকাস। আর সেই ফোকাসটা তোমার নিজের থেকে ক্রিয়েট করতে হবে। তবেই কিন্তু তুমি তোমার গোলকে দেখতে পাবে। আদারওয়াইজ বাইরের কারো কথাতে তোমার সেই ফোকাস আসবে না, সেই মোটিভেটেড হবে না তুমি। তো মোটিভেটেড থাকার একটাই উপায় হলো নিজে কি করছো, অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হতে চাও, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে একত্রিত করে সবকিছুকে নিজের মনের মধ্যে সাজাও। সাজানোর পর সেগুলোকে রিপিট করো। যেটা আমার সাথে হয়েছিল, এখন আমি এই পজিশনে আছি, ফিউচারে আমি এখানে যেতে চাই, এগুলোকে বারবার রিপিট করো। তবেই তোমার মাথার মধ্যে সেই মুখস্থ করা কবিতাটার মতো সারা জীবন মুখস্থ হয়ে থাকবে। তো বারবার যদি সেটাকে তুমি রিপিট করো, তাহলে তোমার এই কবিতা কেউ তোমাকে ভোলাতে পারবে না। আর একদিন তুমি তোমার সেই স্বপ্নের শিখরে ঠিক পৌঁছাবে। কারণ তুমি যদি প্রত্যেকদিন এটাকে রিপিট করো যে তোমার কি হয়েছিল, তুমি কোথায় আছো, তুমি কোথায় যেতে চাইছো, সেটাকে কিন্তু তোমার প্রত্যেকদিন ব্রেনটাকে একটা সিগন্যাল দেবে যে ঠিক লাইট যেমন জলে নেবে জলে নেবে জলে নেবে, এটা বুঝতে পারি যে হ্যাঁ সেখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা আছে। ঠিক তেমনি ওই যে তোমার যে প্রেজেন্টেশনটা তোমার ব্রেনের মধ্যে তৈরি করেছো বর্তমান, ভবিষ্যৎ আর মানে পাস্ট নিয়ে, সেই তোমার প্রেজেন্টেশনটা যদি তুমি প্রত্যেকদিন রিপিট করো, সেই রিপিট করা কবিতা তোমাকে কেউ ভোলাতে পারবে না। আর সেটা যদি তুমি ভুলতে না পারলে তুমি তোমার লক্ষ্যের দিকে প্রত্যেকদিন এগিয়ে যাবে একটু একটু করে। দেখো, অনেকে অনেক কথাই বলবে যে অল টাইম কিভাবে মোটিভেটেড থাকবে, তার জন্য স্পেশাল ভিডিও, এই ওই হেন তেন। আমি সেটা তো সব কোনোদিনই বলবো না যে আমার ভিডিওটা দেখলেই তুমি অল টাইম মোটিভেটেড থাকবে, এটা কিন্তু নয়। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে বাইরের কোনো ভিডিও বা স্পিচ বা কোনো 2-4 লাইনের বই বা একটা কবিতা তোমাকে অল টাইম মোটিভেটেড রাখতে পারবে না। বাট এগুলো তোমাকে হেল্প করবে, তখনই হেল্প করবে যখন তোমার মাথার মধ্যে সেই প্রেজেন্টেশনটা তৈরি থাকবে যে তুমি কি চাইছো বা তোমার কি দরকার বা তুমি কি পেতে চাও। যখন এই প্রেজেন্টেশনটা তোমার মাথার মধ্যে থাকবে, তখন এই বাইরের মোটিভেশনাল ভিডিও বা স্পিচগুলো তোমাকে কিন্তু হেল্প করবে এগিয়ে নিয়ে যেতে। আমার ভিডিওটাও সেই একই জিনিস। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমার ভিডিওটা যেমন তোমাকে হেল্প করবে, ঠিক তেমনই তুমি অল টাইম কিভাবে মোটিভেটেড থাকবে তার যে আসল রহস্য, সেটা তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম। বাইরের কোনো কিছু নয়, সবটাই তোমার ভিতরে আছে। নিজের ভিতরে থাকা সবটাকে জাগিয়ে তোলো। তুমি কি চাইছো সেটা দেখো, আর প্রত্যেক দিন সেটাকে রিপিট করো। প্রত্যেক দিন সেই প্রেজেন্টেশনটা নিজেই সাজাও আর নিজেকেই দাও, তবেই সেটা রিপিট হবে। আর রিপিট করো। আর বাকি সবার মধ্যে আমার ভিডিওটাও তোমরা শোনো, দেখো এবং বোঝার চেষ্টা করো যে আমি কি বলতে চেয়েছি তোমাদেরকে। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল মনে থাকে যে হ্যাঁ এটা তুমি ভুল বলেছো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। তবেই কিন্তু সব সময় তোমরা মোটিভেটেড থাকতে পারবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এটা সম্ভব। বাট আমি চেষ্টা করব
যে আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে ভবিষ্যতের কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর বিশেষ করে যারা মনে করছো যে আমি মোটিভেটেড থাকতে পারছি না অল টাইম, তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে। আর তোমরা প্লিজ সবার সাথে ভিডিওটা শেয়ার করো, কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।